আজকে ক্লাস 8-এ অধ্যায় নম্বর 5 ঘনফল নির্ণয় নিয়ে শুরু করছি। দেখো, প্রথমে কিছু বেসিক কনসেপ্ট রয়েছে, তারপরে কিন্তু আমরা নিজে করি কোষে দেখে এগুলো শুরু করবো। তাহলে ঘনফল নির্ণয় আগে আমাদের জানতে হবে ঘনফল জিনিসটা কি। কম্পেয়ার করে যদি বলি বর্গমূল আমরা পড়েছি, সেমভাবে কিন্তু আমাদের ঘনমূল রয়েছে। কোনো সংখ্যার ক্ষেত্রে যদি আমরা স্কোয়ার হিসাবে দেখতাম 2 স্কোয়ার, তাহলে সেটাকে আমরা বর্গ বলতাম। এক্ষেত্রে আমরা যখন কোনো সংখ্যার ক্ষেত্রে কিউব দেখব তখন সেটাকে ঘন বলবো। এটা লেখা মানে এবং এটা লেখা মানে আমরা এরকম জানি 2 × 2 মানে 4, তাহলে এটাকে লিখলে গেলে কী হবে 2 × 2 × 2 অর্থাৎ হচ্ছে 8। এটাকে বলা হয় থেকে কী বললাম, এরকম আকারে লেখা মানে হচ্ছে বর্গ আকারে লেখা, আর এরকম আকারে লেখা মানে ঘন আকারে লেখা। এবার বর্গমূল মানে আমরা জানি এই যে এই রুট ওভারটাকে বলা হয় থেকে বর্গ, তাহলে এক্ষেত্রে কিন্তু ঘনমূলটা এটাকে বলা হবে বর্গমূল, এটা হলো বর্গমূল। আর কিউব রুট যখনই চলে আসবে তাহলে এটাকে কি বলবো আমরা ঘনমূল বা ঘনফল বলবো। তাহলে এটার মান আমরা কিন্তু প্রত্যেকে জানতাম, দুটো পদ্ধতিতে করতে পারতাম। √4 ডাইরেক্ট আমরা কীভাবে লিখতাম 2 লিখতাম, কীভাবে তো আমরা জানতাম এটা 2 × 2, দুটো থেকে একটা বেরোয় তার জন্য 2। কিন্তু আসল যে পদ্ধতিটা ছিল এই মান নির্ণয় করাটা সেটা হচ্ছে এরকম যে 4 √, মানে হচ্ছে তার পাওয়ারে হাফ, এরপরে 2 এর স্কোয়ার মানে 4 আর ইন্টু ওপরে হাফ, তার ফলে কিন্তু আমরা 2টা লিখতে পেরেছিলাম। সেমভাবে যদি কোনো সংখ্যার ঘনমূল বের করতে পারে বা ঘনফল, তাহলে সেক্ষেত্রে কী হবে 8 এর পাওয়ারে 1/3 বসে যাবে, কারণ এখানে 3 রয়েছে। তাহলে এরপরে এটা আমরা জানি 2 এর কিউব ইন্টু 1/3, তাহলে এটা হয়ে যাচ্ছে 2, তার মানে 8 এর কিউব রুট হচ্ছে 2। তাহলে এইভাবে আমাদের ঘনফল বা ঘনমূল নির্ণয় করতে হবে এই চ্যাপ্টারটাতে। তারপরে দেখো যে এখানে রয়েছে কয়েকটা সংখ্যা যেগুলো পূর্ণ ঘন সংখ্যা, মানে যে সমস্ত পূর্ণ ঘন সংখ্যা কি পূর্ণ ঘন সংখ্যা, যে সমস্ত সংখ্যাকে ত্রিঘাতের আকারে লেখা যাবে, লেখা যাবে তাদের আমরা পূর্ণ ঘন সংখ্যা বলবো। যেমন যদি বলি 8, এটাকে 2 এর কিউব আকারে লেখা যায়। তারপরে হয়ে যাচ্ছে গিয়ে আমাদের 27, এটাকে কি লেখা যাবে 3 এর কিউব মানে 27। 64, 4 এর কিউব মানে হচ্ছে 64। এইরকমভাবে কিন্তু অনেকগুলো সংখ্যা রয়েছে যাদেরকে পূর্ণ ঘন সংখ্যা বলে। এক কথায় যাদেরকে কিউব আকারে লেখা যাবে তাদেরকে আমি বলবো পূর্ণ ঘন সংখ্যা বলবো। আর যে সমস্ত সংখ্যাকে লেখা যাবে না তাদের পূর্ণ ঘন সংখ্যা বলবো না। যেমন যদি বলি 32 সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা নয়। কিভাবে বললাম কোনো সংখ্যা পূর্ণ ঘন কি ঘন নয়, তার জন্য প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 2 দিয়ে 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2, তার মানে 32 সমান লিখতে পারছি 2, 2, 2, 2, 2, অর্থাৎ 2 এর পাওয়ারে 3 ইন্টু 2 এর পাওয়ারে স্কোয়ার, এক কথায় 2 এর পাওয়ারে 5। একটা হয়ে যাচ্ছে কিন্তু এই যে 2 একটা কমে যাচ্ছে, 2 কমার জন্য কিন্তু এটাকে আমি পূর্ণ ঘন সংখ্যা বলতে পারছি না। কিন্তু যদি 64টা নিয়ে নিই, তাহলে দেখো 64 যদি নিই 2 দিয়ে 32, 2 দিয়ে 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2, 2, অর্থাৎ 64 সমান লিখতে পারি 2, 2, 2, 2, 2, 2, অর্থাৎ 2 এর পাওয়ারে কিউব ইন্টু 2 এর পাওয়ারে কিউব বা একবারে 2 এর পাওয়ারে 6। তার জন্য 64টাকে কী বলবো পূর্ণ ঘন সংখ্যা বলবো। তাহলে এইভাবে কোনো সংখ্যা পূর্ণ ঘন কি পূর্ণ ঘন নয় সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। যেটা দেখো তোমরা কোর্সে দেখে নয়, নিজে করি 5.1-এ আলোচনা করেছে। তাহলে নিজে করি 5.1-এ কি বলেছে যে নিচের সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যা পূর্ণ ঘন সংখ্যা খুঁজি, কোনটা পূর্ণ ঘন সংখ্যা। প্রথমে বলেছে 125, অবশ্যই এটা পূর্ণ ঘন কারণ 5-এর কিউব। তাও দেখিয়ে দিচ্ছি 25, 5, 5, তাহলে দেখো 125 সমান আমি লিখতে পারি 5 × 5 × 5 মানে হচ্ছে 5-এর কিউব। তার জন্য এটি কি পূর্ণ ঘন সংখ্যা। তারপরে বলেছে 500টাকে তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণ করি। 2 দিয়ে হচ্ছে 250, তারপরে হচ্ছে 2 দিয়ে 125, তারপরে 5
25, 5 5 মানে 500 সমান সমান লিখতে পারছি 2 এর স্কোয়ার ইন্টু 5 এর কিউব। এটা যদি কিউব হয়ে যেত তাহলে পূর্ণ ঘন হতো, তার জন্য কিন্তু এটা পূর্ণ ঘন নয়, এটি পূর্ণ ঘন সংখ্যা নয়। তারপরে বলেছে 64, যেটা আমরা এখনই দেখালাম, 2 এর পাওয়ার 32, 2 এর পাওয়ার 16, 2 8 2 4 2 2 এক কথায় 64 সমান সমান 2 এর পাওয়ার 6, অর্থাৎ এটি পূর্ণ ঘন সংখ্যা, এটি পূর্ণ ঘন সংখ্যা। তারপরে বলেছে দেখো 7 এর কিউব, কিউব আকারে লেখা রয়েছে, তার মানে এটাও হয়ে যাচ্ছে পূর্ণ ঘন সংখ্যা সংখ্যা। তারপর বলছে দেখো 729, এটা কি পূর্ণ ঘন? তাহলে চলো 3 দিয়ে, 3 2 এ 6, 3 4 এ 12, 3 3 এ 9, 3 8 1, 3 27, 3 9, 3 3 মানে 729 সমান লিখতে পারছি 1 2 3 ইন্টু 1 2 3, অর্থাৎ 3 এর পাওয়ার 3 ইন্টু 3 এর পাওয়ারের 3, তাহলে কিন্তু এটা পূর্ণ ঘন সংখ্যা। 729টা পূর্ণ ঘন সংখ্যা। তারপরে বলেছে 9 6 8, এটা কি পূর্ণ ঘন সংখ্যা? তাহলে দেখো 2 দিয়ে, 4 2 8, 8 2 16 আর 4 2 8, 2 2 4, 4 2 8, 2 1 2 1, তাহলে 11 ইন্টু 11, তাহলে 9 6 8 মানে আমি লিখতে পারছি 2 এর পাওয়ারে 3, 11 স্কোয়ার, তাহলে স্কোয়ার হওয়ার জন্য কিন্তু এটি পূর্ণ ঘন নয়, সংখ্যা নয়। এরপরে আমাদের কিন্তু যেমনভাবে 1 থেকে 20 বা 25 পর্যন্ত বর্গ মুখস্থ করার প্রয়োজন ছিল, ঠিক তেমনই 1 থেকে 15 পর্যন্ত নিজে করেই 5.1 কমপ্লিট করার পরে আমাদের কিন্তু 1 থেকে 20 পর্যন্ত ঘন প্রায় মুখস্থ করার দরকার রয়েছে। দেখো 1 এর কিউব 1, 2 এর কিউব 8, 3 এর কিউব যেমন হবে 27, 4 এর কিউব 64, 5 এর কিউব 125, 6 এর কিউব হয়ে যাবে 216, তারপরে 7 এর কিউব হবে 343, 8 এর কিউব হবে 512, 9 এর কিউব 729, 10 এর কিউব 1000, 11 এর কিউব হয়ে যাবে আমাদের 1331, 12 এর কিউব 1728, 13 এর কিউব হবে 2197, 14 এর কিউব হয়ে যাবে আমাদের 2744, আর 15 কিউব হবে 3375। এইভাবে কিন্তু আমাদের করতে হবে। তারপরে দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ সংখ্যা রয়েছে 1729। এই 1729টাকে আমরা দুটো এর বর্গ আকারে লিখতে পারি। এই 1729 সংখ্যাটাকে হার্ডি রামানুজন সংখ্যা বলা হয়। কেন বলা হয়? দেখো এখানে লেখা রয়েছে যে এটাকে দুটো ঘনের সমষ্টির আকারে প্রকাশ করা যাচ্ছে। একটা হচ্ছে 12 কিউব প্লাস 11, এটা একটা, আর একটা হচ্ছে দেখো 1710 কিউব প্লাস 9 কিউব। কারণ 12 এর কিউব মানে কত বললাম আমরা? 12 কিউব মানে হচ্ছে 1728 আর প্লাস 1, তাহলে হয়ে যাচ্ছে 1729। আর 10 কিউব মানে আমরা তো জানি 1000, আর 9 কিউব মানে হচ্ছে যে 729, তার জন্য হচ্ছে 1729। এই সংখ্যাটা মনে রাখতে হবে যে 1729কে বলা হয়ে থাকে হার্ডি রামানুজন সংখ্যা, যাকে কিন্তু দুটো সংখ্যার ঘন আকারে লেখা যাচ্ছে, একটা 12 কিউব প্লাস 1 কিউব, একটা হচ্ছে 10 কিউব প্লাস 9 কিউব। এরপরে দেখো একটা বড় ঘনকটিতে 27টি কি রয়েছে? ঘন আছে। মানে এই যে রয়েছে দেখো, এটা যদি পুরোটা হয় তবে প্রত্যেকটা আবার কিন্তু দেখো এটা একটা ঘন, একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, তার মানে প্রত্যেকটা কিন্তু বর্গক্ষেত্র দ্বারা এই ঘনকটা পুরোটা কি হয়েছে? তৈরি হয়েছে। পুরোটা একটা ঘনক, তার উপরেও কিন্তু এই ছোট ছোট ঘনকগুলো নিয়ে কিন্তু এই বড় ঘনকটা তৈরি হয়েছে। এখানে যেমন বলেছে যে এই বড় ঘনকটিতে 27টি ছোট ঘনক আছে, মানে এই যে এই সংখ্যাগুলোকে 27টি বলেছে, আর এই পুরোটাতে বলেছে বড় ঘনক, যেটাতে 27টি কিন্তু ঘন রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে চাইছি? এখানে ঘন করতে চাইছি এবং ঘনমূল নির্ণয় করতে চাইছি। তাহলে ঘন 3 এর কিউব এভাবে লেখা মানে হচ্ছে ঘন নির্ণয় করা, ঘন নির্ণয় করা। আর এর আগে আমি কিন্তু বুঝেছি কিউব রুট অফ 27 মানে ঘনফল নির্ণয় করা, ঘনফল অথবা ঘনমূল নির্ণয় করা, ঘনমূল নির্ণয়, দুটোই আমি কিন্তু আগে শিখিয়ে দিয়েছি। এটা কীভাবে হবে? তাহলে 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে হয়ে যাবে 27। আর এটা কীভাবে হবে? 27 এর পাওয়ারে 1/3, তারপরে 27 মানে 3 এর কিউব ইন্টু 1/3, তাহলে হয়ে যাচ্ছে 3। অর্থাৎ 3 এর ঘন হচ্ছে 27 আর 27 এর ঘনফুল হচ্ছে 3। এটা হচ্ছে কোশ্চেন। 3 এর ঘন হচ্ছে 27 আর 27 এর ঘনমূল হচ্ছে 3। তারপরে দেখো যে অনেকগুলো বলেছে,
যে 8 64 সেমভাবে আমাদের কিন্তু বলেছে 8 64 125 এগুলো করে দেওয়া রয়েছে, দরকার